আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো তোমার সাথে কথা বলছি, তুমি এরকম চুপ করে রয়েছো কেন? কিচ্ছু হয়নি মালিক। কি কি বললে তুমি? মালিক, আয়ুষ, আমার ভালো লাগেনি যে তুমি শঙ্কর কাকাকে গিয়ে অনুরোধ করেছো কুসুমকে যেতে দেওয়ার জন্য। কেন? দেখো, আমার কুসুমকে নিয়ে কোনো সমস্যা নেই, বরং আমি কুসুমের হয়েই কথা বলেছি। যখন ম্যাম প্রচন্ড রেগেও গেছিলেন, আমি তাও পিছিয়ে আসিনি। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমি নোটিস করেছি তুমি কুসুমকে একটু বেশি অ্যাটেনশন দাও, ওকে নিয়ে একটু বেশি কনসার্ন। তুমি সবসময় ওর কথাই ভাবো, কেন বলতে পারো? তুমি এগুলো কি বলছো আমি বুঝতে পারছি না মেঘা। মানে হঠাৎ এই কথাগুলোর কারণ কি? কারণ যেখানে কুসুমের বাবা নিজে রাজি হননি কুসুমকে যেতে দেওয়ার জন্য, সেখানে গিয়ে তুমি রিকোয়েস্ট করছো আঙ্কেলকে। কেন? কারণ আমি চাই কুসুম আমার সাথে যাক। আর না গেলে কি এমন পার্থক্য হতো আয়ুষ? তুমি কেন এত ইমোশনাল হয়ে পড়ো কুসুমের ব্যাপারে? তোমাদের সম্পর্কটা আসলে কি? কুসুম গাঙ্গুলি বাড়িতে এত খোলাখুলি ভাবে কেন ঘুরে বেড়াতে পারে? কি অধিকারে? কই, আমি তো কুসুমের মতন এত ফ্রিলি এই বাড়িতে ঘুরি না। মেঘা, তুমি কুসুমের সঙ্গে নিজেকে তুলনা করছো কেন? তোমার সাথে কুসুমের কোনো তুলনা হয় না। ও গ্রামের মেয়ে, পড়াশোনা কম জানে। ও শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির একজন কাজের মানুষ। ও শুধুই কাজের মানুষ? তাও তুমি এত কনসার্ন ওকে নিয়ে? মেঘা, কুসুমকে এ বাড়িতে কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হয় ঠিকই, কিন্তু ওকে আমরা কেউ কাজের লোক হিসেবে ভাবি না। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যারা যারা কাজ করেন তাদের কাউকেই আমরা কাজের মানুষ হিসেবে ভাবি না, ওইভাবে ট্রিট করি না। তুমি আসলে এ বাড়িতে নতুন এসেছো, তাই জন্যই হয়তো এই বিষয়গুলো জানো না। কুসুম আমার মা বাবার প্রাণ বাঁচিয়েছে মেঘা। ওর এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। মেঘা, কুসুম আমাদের পরিবারেরই একজন সদস্য, ইনফ্যাক্ট গুরুত্বপূর্ণ সদস্য। আমি কুসুমের জন্যই কাকার কাছে গিয়েছিলাম। আমি চাই কুসুমের আজকের এই স্পেশাল দিনটা ওর মনে থাকুক। মেঘা, চিন্তার কিচ্ছু নেই। কুসুমের সাথে তোমার সত্যিই কোনো তুলনা হয় না। মা তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তুমি আমার জীবনে একটা বিশেষ জায়গা পেয়েছো মেঘা। কুসুম শুধুমাত্র আমার বন্ধু, আর কিচ্ছু না। সরি তোমাকে এই প্রশ্নগুলো করলাম বলে। ইটস অল রাইট। যদি কখনো কোনো কনফিউশন তৈরি হয় তাহলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবে, ওকে? সরি। কুসুম, এই খাবারটা রাস্তায় খেয়ে নিস, দুজনের খিদে পাবে। তুই আর আই কুসুম, কি হচ্ছে? কি? আরে এভাবে বসে আছিস কেন এখানে? আমি এখানে বসবো না তো কোথায় বসবো? গাঙ্গুলি বাড়ির ভেতরে? কি হয়েছে কুসুম? তুই এভাবে কথা বলছিস কেন? পিসি, এটাই হলো আমার সঠিক জায়গা। আমার নিজের জায়গা বোঝা উচিত এবং নিজের জায়গাতেই থাকা উচিত আমার। বাবা আমাকে বার বোঝে, তার সত্ত্বেও আমি ভুলে যাই। কুসুম, কি হয়েছে বলতো? কেউ কি তোকে কিছু বলেছে? পিসি, আমাকে কেউ কেন কিছু বলতে যাবে? জানো পিসি, আমরা কখনো কখনো এই ভ্রমে বাঁচি যে এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে আমাদেরকে নিয়ে ভাবে, আমাদেরকে আপন মনে করে। কিন্তু তা আসলে না। আমরা যদি সেই মানুষটার জন্য ভালোবেসে কিছু করতে যাই, তখন সেই মানুষটা মনে করে যে এটা আমাদের কাজেরই একটা অংশ। তুমি যদি কোনো মানুষকে বিশেষ মনে করো আর সেই মানুষটা যখন তোমাকে নিজের জায়গাটা বুঝিয়ে দেয় না, তখন তোমার খুব বোকা বোকা লাগে। লাগে যে আমি নিজের জায়গাটাই ভুলে গেছিলাম। কিছু তো একটা হয়েছে কুসুমের। কুসুম, তোকে কে কি বলেছে বলতো? পিসি, আমায় কেউ কিছু বলেনি। এই বাবা, তাহলে এই উদর পিন্ডি বুদর ঘাড়ে কেন চাপাচ্ছিস বলতো? তুই আইস বাবার সঙ্গে ঝগড়া করেছিস? পিসি, তুমি ওনার নাম একদম আমার সামনে বলবে না। হ্যাঁ, আইস বাবার সঙ্গেই ঝগড়া হয়েছে, তাই তো? না, ঝগড়া হয়নি ওনার সাথে। আরে বাবা, উনি তো বাড়ির মালিক হন আর আমি কাজের মেয়ে হই। আমি কেন ওনার সাথে ঝগড়া করতে যাব? আমি তো ওনার সব আদেশ পালন করব।
বুঝেছি। আসলে আমি ওই কচুরি এনেছিলাম, তো তোরা রাস্তায় যেতে যেতে দুজনে খাবি। আয়ুষ বাবার খুব পছন্দ কচুরি, কিন্তু তুই তো এত রেগে আছিস আয়ুষ বাবার উপর, আমি বরং ফেরত নিয়ে যাই এটা। হ্যাঁ, দাঁড়াও। কি হলো? ছোট সাহেব যখন কচুরি খেতে ভালোবাসেন তখন তুমি কেন ফিরিয়ে নিয়ে যাচ্ছ? উনি কি খাবেন? আচ্ছা পিসি, এই সদবার চিহ্ন আমি কার নামে পড়ি? আয়ুষ বাবার নামে। উনি আমার জীবনে কে হন? তোর স্বামী হন। আচ্ছা তুই কেন এসব কথা বলছিস, আমাকে একটু বলবি? কিন্তু আমি যে ওনার জীবনে শুধুমাত্র একটা কাজের মেয়ে পিসি। আমি শুধুমাত্র ওনার জন্য কাজ করি, দিন রাত কাজ করি, এবং সেই কাজের জন্য আমি বেতনও পাই। কিন্তু আজ থেকে আমি কোনোদিন ওনার কোনো কাজ কখনো করবো না, কখনো না। তুমি অন্য কাউকে গিয়ে বলে দিও ওনার কাজ করে দিতে, আমি পারবো না। কুসুম, তুই আয়ুষ বাবাকে ভুল ভাবছিস। দেখ, তুই আয়ুষ বাবার কাছে কি এটা আমাদের থেকে ভালো কেউ জানে না। আরে আয়ুষ বাবা তোকে চোখে হারায়। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এটুকু মানবিমান থাকে, এটা সম্পর্কেরই একটা অঙ্গ। শোন না কুসুম, দেখ তোরা দুজনে আজকে বাইরে যাচ্ছিস, আজকে আর এসব মনে রাখিস না, কেমন? জানতাম তুমিও ছোট সাহেবের দলে, আমার দলেই আর কেউ নেই। এ কি, কুসুম ফুল বদলায়নি কেন? ও তো এটা কখনো ভোলে না। তাহলে আজ কুসুমকে কেমন যেন অন্যরকম লাগছে, খুব অচেনা লাগছে আমার। মানে ওর মধ্যে একটা আলাদাই উদাসীনতা কাজ করছে। এর কারণটা কি হতে পারে? হ্যালো মিস্টার রিচার্ডসন, হ্যাঁ বলুন। ছোট সাহেব ঘরে নেই, এটাই হলো সুযোগ। কুসুম দাঁড়াও, তুমি সকাল সকাল ফুল বদলাওনি কেন? কুসুম কি হয়েছে তোমার? আমি তো তোমার সাথে কথা বলছি, তুমি এরকম চুপ করে রয়েছো কেন? কিচ্ছু হয়নি মালিক। কি কি বললে তুমি? মালিক, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কি কিছু ভুল বললাম মালিক? কুসুম তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? কিচ্ছু হয়নি মালিক, আমি বললাম তো, আমি একটা কাজ করতে এসেছিলাম, সেটা হয়ে গেছে। এবার আমি আসি মালিক। তুমি তুমি আমাকে বারবার এরকম মালিক বলে ডাকছো কেন? মালিক শুনতে ভালো লাগছে না বুঝি? তাহলে স্যার বলে। আমি আসি মালিক। কুসুমের আবার কি হলো?